ফরিদপুরের সালথায় ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ ও লিবিয়ায় জিম্মি করে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী। মানব পাচারকারী চক্রের হোতাদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। ফরিদপুরের সালথা উপজেলার বাহিরদিয়া বাজার এলাকায় জড়ো হন প্রতারণার শিকার ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। তাদের অভিযোগ, স্থানীয় এনামুল মোল্লা ও তার ভাই ইউপি সদস্য মঞ্জুরুল মোল্লা ইতালি পাঠানোর কথা বলে প্রায় ২০ থেকে ২৫ জনের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেন। কিন্তু ইতালির পরিবর্তে তাদের লিবিয়ায় নিয়ে আন্তর্জাতিক পাচারকারী চক্রের হাতে জিম্মি করে চালানো হয় অমানসিক নির্যাতন। লিবিয়ায় আটকে রেখে আমাকে নির্যাতন করা হয়েছে। পরে কান্নাকাটি করে বাড়ি থেকে অতিরিক্ত টাকা পাঠানোর পর আমি দেশে ফিরতে পেরেছি। আমি এ ঘটনার বিচার চাই। ১৬ লাখ টাকা নেওয়ার পরেও লিবিয়ায় আটকে রেখে ২৫ লাখ টাকা দাবি করে তারা। টাকা না দিলে সাগরে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়। অভিযুক্ত চক্রটি প্রভাবশালী হওয়ায় মামলা করতে ভয় পাচ্ছেন অনেকে। আমাকে নিয়ে লিবিয়া নিয়ে গেম করে একটা ইনামুল টাকা চাইছে। পরে আমার সাথে অত্যাচার করছে। পরে বাড়ি ফোন দিয়ে দিছি, তারপর আব্বা টাকা পাঠাইছে। পুলিশের কাছে বিক্রি করে দেওয়ার পর আমি ২-২.৫ মাস পর খোঁজ পাইছি। খোঁজই পাইছিলাম না। ২.৫ মাস পর নিখোঁজও খোঁজই পাইনি। তাহলে ২.৫ মাস পর তাজুজ জেলেতে ৩ মাস ১০ দিন পর বাড়ি আইছে। ৩ মাস ১০ দিন পর ৩ মাস ১০ দিনের মধ্যে মনে করেন যে ভাতটা খাবার দিনি। ২ শুক্রবার এত করে ভাত দিছে সুদেয়া। আর ওই যে আবিজাবি দিছে তাই খেয়ে জীবন বাঁচাইছে। মনে করেন মাথায় উহুন মুহুন আমি চিকিৎসা করতেছি, অন্যর আমি চিকিৎসা করতেছি। এই যে ওর ভাই ইনামুল যে লিবিয়া থাকে, মঞ্জুরুল ইসলামের ভাই ইনামুল, ও লিবিয়া থেকে এই লোকগুলো নিজেই পাচার করে এবং নিজেই জিম্মি কইরা মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতায় নিতেছে। মানুষগুলো নিঃস্ব হয়ে গেছে। চক্রটা প্রথমে আমার শালা প্রথমে বলছে যে ১৮ লক্ষ টাকা হলে ইটালি যাওয়া যাবে। এরপরে আমাদের কাছ থেকে ২৮ লক্ষ করে টাকা নিচ্ছে। আমার শালা, আমার ভাগ্নি জামাই, এটা আমার চাচা ভাই নুর আলম, এদের থেকে এই টাকাগুলো নিচ্ছে। এখনো টাকার দাবি করতেছে। আমরা বলতেছি বাংলাদেশে ফিরে দেন, এটা ওরা দিচ্ছে না। ওরা ওই জায়গায় বলতেছে আরো টাকা লাগবে, আরো টাকা দাবি করছে। এজন্য আমি এই সংবাদ সম্মেলনে বলতে চাই যে এই মানব পাচারকারী যেন আমাদের এই বিষয়টা তদন্ত করে এদের যে সুস্থ বিচার হয় সেটা করুক, আর আমাদের যে লোকজনগুলো আছে সেগুলো যেন বাংলাদেশে সুস্থভাবে আসতে পারে এই কামনা করি। তবে মূল অভিযুক্ত ইউপি সদস্য মঞ্জুরুল মোল্লা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে একে ষড়যন্ত্র বলে দাবি করেছেন। এদিকে পুলিশ বলছে অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মানব পাচারকারীদের বিরুদ্ধে নানা অভিযোগগুলো আমরা খতিয়ে দেখছি। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে এটিকে গুরুত্ব সহকারে দেখা হবে। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ।